हम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। আসসালামু আলাইকুম আর্মিনা, কেমন আছো? আশা করি ভালো আছো আমার ছোট ছোট মহারানীরা, আমার কিউট মহারানীরা। তো কথা হচ্ছে কি, আমি তো অনেক ব্যস্ত তোমরা জানোই, আর এই গল্পটা এত সুন্দর যে আমি এটা মানে কি আমার আগে দেওয়ার আগে আমি আগে দিয়ে নিজের হাতে আনতে চাই, এর জন্য দেওয়া। এর জন্য পার্টগুলো হয়তো একটু ছোটো ছোটো হতে পারে, দয়া করে মানায় নিবা। আর কেউ বড় বড় পার্ট করে কমেন্ট বক্সে চিল্লাপাল্লা করবা না, বড় পার্ট এখন দিতে পারবো না, যখন ফ্রি থাকবো তখন অনেক বড় বড় পার্ট দেবো, 20 থেকে 25 মিনিটে, ঠিক আছে? টাটা। এই পে তোর ফোন। কথাটা বলে সামনের দিকে তাকাতেই হাঁ হয়ে গেল রোজ। ফোনের কথা ভুলে ওয়াশরুমের দরজার উপরে টানানো সাইনবোর্ডে লেখাগুলো পড়ে হাসতে হাসতে সেখানে বসে পড়লো। পেট চেপে ধরে কোনো মতে বলল, এইসব কি উদ্ভট করে লিখেছিস তুই? ব্রু কোচকে রোজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, হাতে সাইন পেন দিয়ে রোজের মাথার উপর আলতো আঘাত দিয়ে বলল, হ্যাঁ, এইসব তো তোমাদের কাছে উৎপাত লাগবেই, সত্যি বললে যত দোষ। এই শোন, এগুলো হলো বচন, তের বচন। খনার যেমন বচন ছিল তেমনি তেরও বচন রয়েছে। নাক চোখ বুঝে হোস্টেলের সবাইকে আমার বচনগুলো অক্ষর অক্ষরে পালন করতে বলবি, নাহলে কালকে ভার্সিটির মাঠে সেটাকে অপমান করব। কত বড় খুশ ভাবা যায়, এরা গোসল করতে গেলে এত এত পানি খরচ করে, মনে হয় জামাই ওদেরকে মোহরানা দিছে। আর টয়লেটে গেলে এত কিপটামি করে যেন জামাইকে যৌথক হিসেবে পানি দিবে। খবিস কোথাকার, পুরো অষ্টমগুলোকে বিশ্রী এই শোন রোজ, আজকে থেকে তোর দায়িত্ব একটাই, অষ্টম থেকে যে বের হোক আর ঢুকুক, তুই বের হওয়ার পর চেক করবি ভালোভাবে পরিষ্কার করছে কিনা, ওকে? নাক ছিটকাল রোজ। এর মধ্যে পুনরায় ফোনে রিংটোন বাজতে হাত দিল তে, বলল, এই নে ধর তোর ফোন। এই থেকে 3বার ফোন দিছে। চোখের চশমাটা ডান হাতে তার্জনী ধারা উঁচু করে ফিট করলো, তারপর ফোন হাতে নিয়ে নাম্বার দেখতে দেখতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নাম্বারটা বেশ অচেনা লাগছে, রিসিভ করে কানে তুলে ভদ্রতার সহিত সালাম দিল। ফোনে উপরান্ত থেকে মিষ্টিভাষী কোনো মেয়ে সালাম পেয়ে নড়ে চড়ে বসলো জাঙ্কুক। সুগা খাটের উপর বসে ফোনের দিকে একদম ঝুঁকে বসে আছে। লাউড স্পিকারে দেওয়ার পরও এমনভাবে তাকিয়েছে যেন ফোনের মধ্যে ঢুকে যাবে। বাইরের দিকে একবার তাকিয়ে গভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভীষণ বিরক্ত হলো তে। ফোন দিয়ে ঝটপট কথা বলবে তা না, থম মেরে বসে বসে উত্তর দিচ্ছে। মুখ কুঁচকে প্রশ্ন করলো, কে বলছেন আপনি, কি চাই? অস্বস্তিতে হাসপাস করতে লাগলো জাঙ্কুক। রাগও লাগলো, এই মেয়ে তো বিকেলে মেসেজ করলো অথচ নাম্বারটাই এখন আর চিনতে পারছে না। মেয়ে বিষয়টাকে বরাবর এড়িয়ে চলেছে জাঙ্কুক। তবে সুগা এই বিষয়ে ভীষণ এক্সপার্ট। ভাইকে নীরব থাকতে দেখে কোনোদিন গুঁতো দিয়ে কথা বলার জন্য বলল সুগা। চোখ রাঙালো জাঙ্কুক, তারপর ধীর আওয়াজে বলল, বিকেলে মেসেজ দিয়েছিলেন আপনি? থমথম করে হাঁটতে হাঁটতে তে জিজ্ঞেস করলো, কীরকম মেসেজ? পুনরায় অস্বস্তির জ্বরে ভেসে গেল জাঙ্কুক। কি বলা উচিত তার? প্রেগনেন্সির কথা, কিন্তু সেটা তো শুনতে কটু লাগবে। জীবনে এত এত ভাষণ দেওয়ার পর রাজনৈতিক নেতার সামান্য একটা মেয়ের সাথে কথা বলতে গিয়েও জড়তা কাজ করছে, গায়ে গাম ছুটে যাচ্ছে। ভাবি মুখ চিপে ধরল সুগা। ভীষণ হাসি পাচ্ছে তার। ভাইয়ের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে বিছানার উপর আইস করে বসলো। স্পিকারের কাছে মুখ টেনে তরতর করে বলল, আপনি কি বাবুর আম্মু নাকি? আমরা বাবুর আম্মুকে খুঁজছি। শুনুন বাবুর আম্মু, আমি কিন্তু সম্পর্কে বাবুর কাকা মশাই হই, চিনছেন? তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল তে। তাহলে এটাই সেই নাম্বার। অনেকগুলো অচেনা নাম্বার মধ্যে খেয়ালে ছিল না এর কথা। মেজাজ বিগড়ে গেল তের। নাক মুখ কুচকে বিরক্তির সুরে বলল, ওই বেটা, এতক্ষণ পর সময় হলো কল করার, কেন আর একটু আগে করতে পারতি না? যে সময় মেসেজ দিয়েছি ওই সময় কল করলে কি তোর যাচ্ছে? তো তোর জন্য আজকে আমি বাজিতে হেরে গেছি, 4 প্লেট ফুচকা মিস করছি আমি। এখন আসছে বাবুর খোঁজ নিতে। তোর বাবুর ভালো এখানে নেই, নষ্ট হয়ে গেছে। না না না, অ্যাবর্শন করে ফেলেছি। না না না, ডেলিভারি হয়ে গেছে। শয়তান বেটা, তোর জন্য আমি জীবনে ফার্স্ট টাইম বাজিতে হারলাম। একদম কল করবি না। স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। সুগা তো পুরোই ঢাবাচিকা খেয়ে গেছে। আনমনে পুনরায় সুগা জিজ্ঞেস করলো, মাত্র আধা ঘন্টার মধ্যেই ডেলিভারি হয়ে গেল? বলছে আর কয়েকটা ঘন্টা রাখা যেত না?
খুব কি কষ্ট হতো? বাবুর আব্বু বা চাচাকে জানিয়ে ডেলিভারি করতে পারলেন না? জাঙ্কুক দ্রুত বেগে সুগার হাত থেকে ফোন আনলো। সুগা পুনরায় টেনে নিয়ে গেল। রাগান্বিত কণ্ঠে জাঙ্কুক বলল, এক্ষুনি ফোন কাট। ওই ভয়ানক মহিলার সাথে কথা বলার কোনো দরকার নেই, বেয়াদব মহিলা। রণচণ্ডী রূপ ধারণ করলো তে। এত বড় সাহস, তাকে বেয়াদব মহিলা বলল। চেঁচিয়ে উঠে বলল সে, তোর বউ ভয়ানক মহিলা, তোর বউ বেয়াদব। শয়তানের বাচ্চা, কত বড় সাহস আমাকে বেয়াদব বলিস? কে বেয়াদব বলিস? তোর সাহস থাকলে একবার তুই যাবি ক্যাম্পাসে আয়, তোর হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়া করে দিয়ে আমি দেয়ালে মাখবো। ফোনটা কেটে দিল জাঙ্কুক। দুই ভাই ভেবাচেকা খেয়ে বিছানায় কতক্ষণ নীরব হয়ে বসে রইল। মনে হচ্ছে বিশাল কোনো যুদ্ধ করে সবে মাত্র ফিরেছে। মিনিট 5 চুপ থাকার পর সুগা ধীর কণ্ঠে বলে উঠল, ভাই, আমার না একটা শখ জেগেছে, মনে করতে পারি সেটা আমার অন্তিম ইচ্ছা। বিছানায় চিত হয়ে শুয়ে থাকে জাঙ্কুক। ভাইয়ের কথা শুনে শান্তভাবে বলল, কি ইচ্ছা? লাফ দিয়ে উঠে বসলো সুগা। জাঙ্কুকের হাতের উপর আলতো করে কিল মারতে মারতে বলল, এই ভয়ানক মেয়েটাকে একদিনের জন্য হলো তোর সাথে বিয়ে দিতে ইচ্ছে করছে আমার। এটা কি মেয়ে? কি ভালো, কি ভালো। যখন মুখ থেকে যেটা ছাড়ে সেটাই উপচে পড়ে। বিকেলবেলা মোবাইল পড়তে পেন ছাড়লো, এখন আবার গানে। তুই সারাদিন অন্যদের ধমকে ধমকে রাজনীতি করবি, রাতে তোর উপর রাজনীতি করবে। কি দারুণ, তাই না? এক হাত দিয়ে সুগার মাথা চেপে নুয়ে অন্য হাত দিয়ে পিঠের উপর ধুম করে কিল মারল জাঙ্কুক। তারপর কলার টেনে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। দরজা উপাস থেকে সুগা এখন চেঁচাচ্ছে, ভাই, বাবুর আম্মুর নাম্বারটা দে না, দুদিনের জন্য প্রেম করব। জাঙ্কুক কোনো সাড়া দিল না। চুপ করে বিছানার উপর পড়ে রইল। মেয়েদের মুখের ভাষা যে এমন হয় তা আজ সরাসরি জানল সে। মাথা থেকে সমস্ত ঘটনা ঝেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। কে চেঁচাতে দেখে পুনরায় রোজ বারান্দায় এলো। ব্রু কোচকে বলল, এই রাত 1টার সময় তুই চেঁচাবি? ঘুমাবি কখন? আর কি এমন হয়েছে যে এভাবে গলাবাজি করছিস? দুম করে হেঁটে এসে ছোট সিঙ্গেল বেডের উপর বসলো তে। চোখের চশমাটা খুলে সোজা হয়ে শুয়ে রোজকে বলল, আরে বিকেলে যে বাজি ধরে কয়েকটা রং নাম্বার মেসেজ দিয়েছিলাম না, সেখানের একটা নাম্বার থেকে ফোন দিয়েছিল। আমাকে ভয়ঙ্কর বেয়াদবময়ী বলছে, তাই একটু আদর করে দিলাম। যাই হোক, এখন ঘুমাবো, ডিস্টার্ব করবি না একদম। এমনিতেই তোর জন্য তাড়াতাড়ি ঘুমাতে পারি না আমি। আকাশ থেকে পড়লো রোজ। মাথায় হাত দিয়ে নিজের বিছানায় বসে বলল, আল্লাহ সইবে না তেই, এরকম মিথ্যা কথা বলিস না। কোথায় তোর জন্য আমি ঘুমাতে পারছি না সেটা না বলে তুই আমাকে দোষারোপ করছিস। সিরিয়াসলি, দিস ইজ নট ফেয়ার। সকাল 11টা। শুক্রবার হওয়ার দরুন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে তে। এই সময় 8বার ফোন কল আসলো, ইচ্ছাকৃতভাবে কেটে দিচ্ছে সে। 9বারের বার কল রিসিভ করে চেঁচিয়ে বলল, কি সমস্যা খালামণি? তুমি জানো না এখন আমি ঘুমাচ্ছি, তাও আবার ফোন দিচ্ছ কেন? তুমি আমার ফোন নাম্বার বাড়িতেও দিয়ে দিয়েছো, ইয়ঙ্গি ভাইয়ের কাছেও দিয়েছো। বলি এর চেয়ে পত্রিকায় ছাপিয়ে দিলে ভালো হতো না? তোমাদের জ্বালায় কি আমি হোস্টেলও থাকতে পারবো না নাকি? ওপাশ থেকে বেশ আদরি গলায় লিসা বললেন, ও মা, এমন করে না শোনা, আজ তো শুক্রবার, খালামণিকে দেখতে আসো একবার। আর দুলাভাই নাম্বার চেয়েছে দেখি তো দিয়েছি। মনি তোমার বাবা না, বলো বাবার সাথে কথা বলছো না কেন? মনি, তুমি জানো আমি কি জন্য বাড়িতে কথা বলি না, তাও আবার এমন করো কেন? আর তোমার সাধের ছেলে তো আজকাল বাড়িতেই থাকে, এর জন্য আসি না। ওকে বাড়ি থেকে কোথাও ট্যুরে পাঠাও, দেখবে আমি দম করে চলে আসবো। এর মধ্যে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে কারো আওয়াজ পেল তে। এই, তোর সাহস কত বড়? আমাকে বাড়ি থেকে বের করতে বলছিস? এটা কি তোর জামাইয়ের বাড়ি যে সবাই তোর কথা উঠবে বসবে? নাকি আমি তোর জামাই? মিজাজ বিগড়ে গেল তে। কাটকাট কণ্ঠে বলল, দেখো ইয়ঙ্গি ভাইয়া, একদম ঢং করবা না। আমার এইসব ঢং একদম ভালো লাগে না। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে শাদী করে ফেলো, তাহলে আমি চলে আসবো। হতাশ হয়ে মায়ের দিক তাকালো ইয়ঙ্গি। পুনরায় দম নিয়ে বলল, আমি তো সেই কবে থেকেই বসে আছি, বাস তুই চলে আয়, তাহলে কাজে ডেকে ফেলবো। থেমে দুষ্টুমি সুরে বলল, এই, তুই তো বুড়ি হয়ে যাচ্ছিস। মেয়েদের কোথায় ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়, সেখানে তুই তো এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছিস। তাড়াতাড়ি রাজি হয়ে যা, এই বছরই করে ফেলবি এটা। তে নীরবতা পেয়ে পুনরায় বলল, আর হ্যাঁ শোনেন, আজকে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, পিকনিক আছে। আপনি দয়া করে বাড়িতে পার ধুলো দিয়ে যান ম্যাডাম, রাখছি। বলে ফোন কেটে দিয়ে লিসার হাতে ফোন দিল ইয়ঙ্গি। থমথমে কণ্ঠে বলল, ও আজ এতটা বিগড়েছে শুধুমাত্র তোমাদের জন্য। কলেজে গণ্ডি পেরানোর সাথে সাথেই বলেছিলাম তোমার বিয়ের কথা, শোনোনি, চাবিতে পড়তে দিয়েছে, তাও আবার হোস্টেলে একা একা।
যা ইচ্ছা করো তোমরা। বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল ইঙ্গি। এই যে মশাই, রাস্তাটি কি আপনার বাপের নাকি বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছেন? গাড়ি সাইডে সরান, না হলে একদম পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। মেয়েলি কণ্ঠে এমন হুমকি পেতে চমকে পিছনে তাকালো জাংকুক। সামনে সিট থেকে সুগা চিৎকার করে জাংকুককে বলল, ভাই, এটা বাবুরামুর স্পেশাল গলার আওয়াজ না? হন হন করে গাড়ি থেকে নেমে গেল সুগা। সামনে তাকাতেই দেখলো